जाए बैठो नौजवान लड़का 1 घंटा के लिए बैठो। अरे 1 घंटा टाइम बस ब्रेक दे, किन्तु बोलুন পেশাবকে কেউ ব্রেক দিতে পারবে? 11টা পার হয়ে গেল, এই মোবাইল এই লাইটটা বন্ধ করো, লাইটটা বন্ধ করো, লাইটটা বন্ধ করে ভিডিও করো। আমি আপনাদের সময় নষ্ট করব না, একদম খুব তাড়াতাড়ি বক্তব্যের বিষয়টা বলবো। তার আগে শুধুমাত্র 2টি কথা বলবো, আপনারা সেই 2টি কথা রাখবেন, বলুন ইনশাআল্লাহ। 1, আপনারা যারা শ্রোতা হিসেবে এসেছেন, আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করতেই থাকবো, যতক্ষণ স্টেজে থাকবো ততক্ষণ জিজ্ঞাসা করতেই থাকবো, মুখ খুলে উত্তর দেবেন, সবাই বলুন ইনশাআল্লাহ। জি। 2 নম্বর, 10 মিনিট টাইম কেউ উঠবেন না, কেউ উঠবেন না। 10 মিনিট পর বিরক্ত লাগবে, কোরআন হাদিস বলা হচ্ছে না মনে হবে, তখন চলে যাবেন। তার আগে 10 মিনিট কেউ উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। শুধু পেশাব লাগবে যার সে উঠবে, তাছাড়া কেউ উঠবে না, কারণ পেশাবকে কেউ থামাতে পারবে না। পারবে? এদিকে লোক মনে হয় পারবে না। আপনাদের বিহারের পূর্ণিয়া জেলাতে একটা জালসা ছিল, এই হোসেন সালাফি যে বক্তব্য রাখলো ওদের জেলাতে, একটা উর্দু বক্তা স্টেজে উঠেছে, ওর টাইম 1 ঘন্টা। আপনারা বলুন কতক্ষণ? তো স্টেজে বক্তা বসছে, আর একটা নওজওয়ান লড়কা ছেলে উঠছে, তো বক্তা বলছে এই লড়কা बैठो बैठो না। তো ছেলেটা মুনি সাহেবকে এরকম করছে, এরকম করছে, এরকম করছে, এরকম মানে বুঝেন না মনে হয়? কি করে বলেন তো? পেশাব করবে, পেশাব। तो वक्ता बजाए बैठो नौजवान लड़का 1 घंटा के लिए बैठो। अरे 1 घंटा टाइम बस ब्रेक दे, किन्तु बोलুন পেশাবকে কেউ ব্রেক দিতে পারবে? হ্যাঁ, বক্তা জোরে বসতে বলেছে, টুক করে বসে গেছে। 1 ঘন্টার তাকরির করা হয়ে গেছে, বক্তার নামছে, ছেলেটাকে বলছে এই বাবু ওই উঠ, পেশাব করতে যাবি না? তখন ছেলেটা বলছে মুলি সাহেব আর উঠে লাভ আছে। তো মুলি সাহেব বলছে পেশাব করবি না, মানে যা করার এখানেই চালিয়ে যাচ্ছে। তো পেশাবকে কেউ ধরে রাখতে পারবেন না, পারবেন? তো জরুরি অত্যন্ত তারাই উঠবে, বাকি উঠবে না। ভাই আপনারা এতটি লোক দাঁড়ালেন কেন? বসেন, একটু বসেন, সামনে জায়গা আছে, আমার সামনে বসলে আরো ভালো লাগবে। দাঁড়িয়ে কেন থাকবেন? আপনি ভলেন্টিয়ার, বসেন, সবাই বসেন। আল্লাহু আকবার। গরুর গোশত কত খেয়েছেন ভাই? এরা বাংলা বুঝে কম নাকি? বসেন। আমার আগের বক্তা আপনাদের সামনে মওত সম্পর্কে কিছু কথা বলেছে, আমি আপনাদের তারপরে স্টেপে নিয়ে গেলাম। আজকে আমার বক্তব্যের বিষয় হলো শুধুমাত্র কবর, অনলি ফর কবর। কবর 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 এক আশ্চর্য জায়গা। কেন? কবর ধনী চিনে না, গরিব চিনে না, আমির চিনে না, গোলাম চিনে না, তার নাম কবর। কবর এমনই একটি জায়গা, যে জায়গাতে শিশু হোক চাই বৃদ্ধ হোক, ধনী হও চাই গরিব হও, সবাইকে একদিন কবরে আসতেই বলুন হবে। আপনি বলবেন মাওলানা যে লোকটাকে বাঘে খেয়ে নিল ওর কবর কোনটা? ও তো বাঘের পেটে আছে। আপনি বলবেন মাওলানা যে লোকটাকে টিমি মাছের সমুদ্রে খেয়ে নিল তার কবর কোনটা? এটা আপনার বিবেকে আসতে পারে। দার্শনিকগণ কবরের অনেকটি থিওরি বলেছেন, তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ। কি? কবর কোনো জায়গার নাম নয়, বরং কবর হলো একটা সময়ের নাম। কবর কোনো জায়গার নাম নয়, কবর একটা সময়ের নাম। বলে কেন? মৃত্যুর পর থেকে কিয়ামতের দিন পর্যন্ত এই যে মাঝখানে দীর্ঘ টাইম, এই টাইমটাকে বলা হয় কবরের জিন্দেগি।
বারজাখি জিন্দেগি, কবরের হালাত, সেই জায়গাতে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। সেখান থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে? সবাই বলুন হবে না। ছোট্ট আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে বক্তব্যটা আরো বুঝতে পারবেন। আমি আয়াতের দিকে যাবো আপনাদেরকে। আপনাদের মির্জাপুরে কবরস্থান আছে, আছে না? পাঞ্জরে আছে, এটাই। এদিকে দেখেন, এই মির্জাপুরের একটা 5 বছরের ছেলে সকাল 7টার সময় কবরস্থানে বসে আছে। কটা বাজায়? 7টা। বলুন কটা? 7টা। ওর চাচা যাচ্ছিল ইসলামপুর হাট করতে, যেতে যেতে দেখছে যে ভাতিজা কবরস্থানে বসে আছে। তো যাক, কোনো কারণে বসে থাকতেই পারে ভাই। চাচা সন্ধ্যাবেলা আসছে 4টার সময় বাড়িতে, দেখছে ভাতিজা এখনো কবরস্থানেই বসে আছে। এদিকে দেখেন, এদিকে চাচা বলছে, ও বেটা, তোর দাদির কথা খুব মনে পড়েছে বা? কবরস্থানে বসে আছে, তোর দাদির কথা মনে পড়ছে নাকি রে বা? ভাতিজা বলছে, দাদু, চাচা বুড়ি মরে গেছে, বুড়িকে খুঁজে লাভ আছে। তাহলে তোর দাদুর কথা মনে পড়েছে? না, দাদুর কথাও মনে পড়েনি। তাহলে কবরস্থানে বসে আছিস কেন রে? এই সারাদিন কবরস্থানে বসে আছিস কেন? তো ভাতিজা বলছে, চাচা আমার একটা কম্বল হারিয়ে গেছে। কম্বল, কম্বল, কম্বল বুঝেন তো? ওই কম্বলটা খুঁজবার লিখে সারাদিন কবরস্থানে বসে আছে। চাচা বলছে, মারবো চর খ্যাপা কুণ্ঠেকা, কবর কি তোর কম্বল চুরি করেছে? তোর কম্বল হারিয়েছে, জালসাতে যা, মেলাতে যা, দোকানে যা, মসজিদে যা, কবরে কি তোর কম্বল চুরি করেছে? তুই কবরের কাছে কম্বল খুঁজতেছিস? ভাতিজা বলছে, চাচা আমি খ্যাপা লয়, তুমি খ্যাপা, তোমার বাপও খ্যাপা। বলছে কেন? চাচাকে বলছে ভাতিজা, দেখেন, বলে, চাচা চোর কম্বল চুরি করে যেখানে যাক না কেন, আমি মেন গেটে বসে আছি, চোরকে একদিন এই জায়গাতে আসতেই হবে। বলেন আসতে হবে না? নাই? সবাই বলুন। বলছে চোরের পেছনে দৌড়ে লাভ নাই, চোর 10 হাত দৌড়বে, তুমিও 10 হাত দৌড়বে, কোনো লাভ হবে না। আমি এমনই জায়গাতে এসেছি, এই জায়গাতে আসতেই হবে। এর নাম কবর, এর নাম কবর, এর নাম কবর। চলুন কবরের কিছু বিবরণ আপনাদের সামনে তুলে ধরি, একটু একটু করে বুঝতে পারবেন। আল্লাহর নবী বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা উযিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। আল্লাহর নবী বলেন, শোনো, যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয়, যখন কোন মাইয়াতকে কবরে সমাধি করা হয়, আতাহু মালাকানি, ওই কবরে 2 জন ফেরেশতা আসবে। ওই 2 জন ফেরেশতা পৃথিবীর সাধারণ মানুষদের মতন তাদের চেহারা নয়, আপনার আমার মতন সেই ফেরেশতারা দেখতে নয়। ফেরেশতাগুলো কেমন দেখতে, তাদের কেমন কান করে শুনলেন। আল্লাহর নবী বলেন, ওদের চোখগুলো নীল জল 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 করবে, ওদের চক্ষুগুলো নীল জল জল করে জ্বলবে। ওই ফেরেশতাদের শরীরের চেহারা এত কালো, এত কালো, এত কালো, হাড়ির কালির চাইতেও কালো। এরকম ভয়ঙ্কর 2 জন ফেরেশতা কবরে আসবে। কবরে এসে তারা বলবে, ফায়াকুলানি, তারা 2 জন একসঙ্গে বলবে, বলো, মান রাব্বুকা
মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, বলো তোমার রব কি, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে। যে ব্যক্তিটা এই কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না, ও কোন জায়গাতে ও বাঁচতে পারবে না, জাহান্নাম চলে যাবে, ওর কোনো বাঁচার উপায় রবে না। এজন্য মুসলমান, কবরের প্রশ্নের জন্য তুমি রেডি হয়ে যাও, নচেত বাঁচা যাবে না, পারবে না, থাকবে না। এই তিনটি মূল প্রশ্ন, এই তিনটি মূল প্রশ্ন, এর বাইরে আরো কিছু আনুষঙ্গিক কথা জিজ্ঞাসা করা হবে। যেমন তিনটির মধ্যে তোমার নবী কে, নবীর কথা কবরে বারবার বারংবার জিজ্ঞাসা করা হবে, বারবার জিজ্ঞাসা করা হবে। জি, কেন জিজ্ঞাসা করা হবে? যে রসুলের প্রেমিক হবে, সব ভুলে যাবে, কিন্তু রসুলকে ভুলতে পারবে? সবাই বলুন না। এক উপন্যাসের 1 মিনিট বলছি, 1 মিনিট, আপনারা খালি হ্যাঁ না বলবেন, তাইলেই হবে। পাগলা গারদ বুঝেন তো আপনারা? যেখানে পাগলাদের ভরে রাখে, পাগলদের ভরে রাখে, পাগলদের জেলখানা। তো বাংলাদেশের পাবনাতে একটা পাগলা গারদ আছে, পাবনা জেলাতে। তো আমি একটা ভিডিও দেখছিলাম, একটা কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ পাগলা হয়ে গেছে। পাগলা কেন হলো? এটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, মেয়েটা ধোঁকা দিয়েছে, ছেলেটা পাগল হয়ে গেছে। এরকম অনেক ঘটনা পৃথিবীতে আছে, আছে না নাই? এরা কথা বলে না নাই? মেয়েতে ধোঁকা দিয়েছে, ছেলে পাগলা হয়েছে, এরকম ঘটনা নাই? তো ওই ছেলেটা হাফেজকে মাইক ধরেছে মুখে, সাংবাদিক। কি বলছি জানেন? লাইলা 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 লাইলা, মানে যে মেয়েটা ওকে ধোঁকা দিয়েছে ওর নামটা কি? সবাই বলুন লাইলা। পাগল হয়ে গেছে, সব হারিয়ে গেছে, কিন্তু এখনো তার লাইলাকে ভুলে। ধরে বলুন। নবীজির প্রশ্ন কবরে বারবার বারংবার জিজ্ঞাসা করা হবে কেন? যে রসুলের অরিজিনাল প্রেমিক হবে, রসুলের সঙ্গে প্রেম করবে, কবরে যখন যাবে দুনিয়ার সব ভুলে গেলে তার নবীকে সে ভুলবে না। হাদিসের রাবী হযরতে আনাস নবীজি বলেন, শুনো, যখন কোন মুমিন মুসলমানকে কবরে দাফন করা হয়, ইমানদার মানুষকে যখন কবরে নামানো হয়, মাটি দিয়ে যখন মানুষেরা ফিরে আসতে থাকে, 2 জন ফেরেশতা তার কবরে এসে তাকে উঠিয়ে বসান, এবং সে মাইয়াত মুমিন লোক আপনার আমার পায়ের আওয়াজ শুনতে পায়। ওই 2 জন ফেরেশতা এসে কি বলে? মুমিন লোক কবরে যে শুয়ে আছে, ওই লোকটাকে বলে বলে দেখো দেখো দেখো। ওই লোকটাকে একটা ছবি দেখানো হয়, একটা ফটো দেখানো হয়। ফটোটা কার? ছবিটা কার? ছবি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সাহাবীরা মুমিন লোকটাকে নবীজির ছবি দেখায়, নবীজির ফটো দেখিয়ে বলে বলো বলো বলো, ইনি কে, ইনি কে, ইনি কে, তুমি বলো। ইমানদার লোক কবরে তখন বলতে থাকে, ইনি আল্লাহর বান্দা এবং তার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বলে, দেখো, আরে আল্লাহর বান্দা, জাহান্নাম তুমি দেখো। মুমিন লোককে জাহান্নাম দেখানো হয়, জাহান্নাম
জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলছে, জাহান্নাম জ্বলছে। ঈমানদার মানুষটা কবরে জাহান্নাম দেখতে পায়। এরপরে আল্লাহর ফেরেশতারা জাহান্নাম সরিয়ে দিয়ে সেই জায়গায় জান্নাত নিয়ে আসে। জান্নাত দেখানো হয় আর বলা হয়, এরে আল্লাহর বান্দা, তুমি যখন নবীজির উত্তর দাওনি তখন তোমার জন্য জাহান্নাম ছিল, কিন্তু যখন কবরে নবীজির পরিচয় তুমি দিতে পেরে গেছো, যখন তুমি নবীজির পরিচয় বলে দিয়েছ, আল্লাহ তোমার জাহান্নামকে পরিবর্তন করেছে। আল্লাহ তোমার জাহান্নাম পরিবর্তন করে তোমার জন্য জান্নাতে রেখেছে। মুমিনেরা, তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতে পাবে, তুমি এই জান্নাতে থাকবে, তোমার কোনো চিন্তা হবে না, হবে না, হবে না। কিন্তু নবীজি বললেন, শোনো, লোকটা যদি বেনামাজি হয়, লোকটা যদি মুনাফিক হয়, লোকটা যদি কাফির হয়, লোকটা যদি বেপরদা হয়, বেনামাজি হয়, বন্ধুরা, এই কাফির মুনাফিক যখন কবরে যাবে, এই কাফির মুনাফিক যখন বেনামাজি যখন